রান্না করবে, মাছ রান্না করবে, সেগুলো পাঠাবে। জমকালো বৃষ্টি হচ্ছে, জানি না এটা কি করেছে, ঝাল না বাবা। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে বন্ধুরা ঘড়িতে এখন 1:30টার মতো বাজে, বার হচ্ছে আজকে বুধবার। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম, কারণটা হচ্ছে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। মানে রান্না তেমন কিছু করিনি, সবজি দিয়ে ঝোল করেছি, ভাত করেছি, আর তারপরে না একটু আজকে ক্লিন করলাম। মানে ওই যে রান্না পুজো আসছে, মানে রান্না পুজো আসছে সামনে, তো তার জন্যই বলছিলাম যে পরে করব, ক্লিনিংয়ের কাজ শুরু করব। তো আজকে ভাবলাম একটু, যেহেতু অল্প রান্না করেছি, কারণ আজকে ছোটো ননদ বলেছে ও শাক রান্না করবে, মাছ রান্না করবে, সেগুলো পাঠাবে। তো খুব ভালোই হলো। তো তাই জন্য আমি সবজি করেছি, মানে সবজি দিয়ে ঝোল করেছি, ভাত করেছি, আর তারপরে রান্না করে একদম রান্নাঘর ক্লিন করেই তারপরে ঠাকুরের বাসন মেজেছি। কালকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, বছরের যে 6টা লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোটা কালকে আছে। আর একটা জানলা ক্লিন করেছি, তার সমস্ত ডিবে ডাপাগুলো ধুয়ে অনেকটা কাজ হালকা করে ফেলেছি, বেশ রিল্যাক্স লাগছে। চলো সাথে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো বৃষ্টির স্পিডটা দেখো, প্রচুর, মানে একদম জমকালো বৃষ্টি হচ্ছে যাকে বলা হয়। এতক্ষণ প্রচুর গরম ছিল, আর সাথে ছিল বিভৎস রোদ। মানে সকাল থেকে কাজ করতে করতে দম বেরিয়ে গেছে রোদের মধ্যে, গরমের মধ্যে। আর এখন একটু স্বস্তি, দারুণ বৃষ্টি হচ্ছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত হয়েছে, আর এখানে আছে ঝোল সবজি দিয়ে, যেটা আমি করেছি। আর আমার ছোটো ননদ পাঠিয়েছে বাঁধাকপির তরকারি, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, আর আছে ইলিশ মাছ। জানি না এটা কি করেছে, ঝাল না বাবা, তো দেখে তো একটু অন্যরকম মনে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলে বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ দেখলেই তোমাদেরকে রান্নাবান্নাটা প্রথমেই শেয়ার করলাম। আর এদিকে দেখো এই যে জল চৌকিটা ধুয়ে রেখেছি, এখানে ঠাকুরের বাসন ধোয়া আছে, কারণ কালকে আমাদের লক্ষ্মী পুজো আছে, সেই জন্যই আর কি। ভাদ্র মাসে যে প্রথম লক্ষ্মী পুজোটা হয় সেটা হবে। তারপর তোমাদের বলছিলাম না যে একটু পরিষ্কার করেছি, তো এই দেখো এই জানলাটা ক্লিন করেছি, সমস্তটা একদম ঝুল ঝেড়ে মুছে সমস্তটা ক্লিন করেছি। আর যেগুলো যা যা আছে সেগুলো একটু উপর মুছে নিয়েছি, মুছে আর বাকি ডিপেগুলো সব ধুয়ে ফেলেছি। এইগুলো এখনও ক্লিন করা বাকি আছে, তো অল্প অল্প করে করবো, এখনও সময় অনেকটা আছে, একটু একটু করে। কারণ একবারে এখন অনেকটা কাজ করার ক্ষমতা নেই, সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছি না সেরকমভাবে, কারণ ওয়েদারটা তো ভালো নয় ওই জন্য। আর এই যে দেখো বলছিলাম না ডিপেগুলো ধুয়েছি, এই দেখো সব ডিপেগুলো ধুয়েছি, বৃষ্টির ঝাঁটে মনে হয় ভিজে গেল। চলো জানলাটা দিতে হবে, জানলাটা একটু ক্লিন করে পরিষ্কার করে গুছিয়েছি, করে যে যা ডিপে জামাগুলো ছিল সেগুলোই মেঝেতে দিয়ে। তোর খিদে পেয়ে গেছে? খাওয়া ওটা ভাত একটা ওষুধ খেতে হবে কেন? প্যারাসিটামল খেয়ে নি, ভিডিওতে না একটু তো দাঁড়ালেই হয়ে যেত। তো দেখো বন্ধুরা ওদিকে সমস্ত যা কিছু করেছি সেগুলো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর মধ্যেই আমার ছেলে চলে এসেছে, বড় ছেলে চলে এসেছে আগে, আর ছোট ছেলে আর ওর বাবা এখনও আসেনি, কারণ পবিত্র
একটু আগে ছুটি হয়ে গেছে আর ও ছাতা নিয়ে হেঁটে হেঁটে চলে এসেছে, কারণ বীভৎস বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত। আর ও সেটাই বলছিল, মা বৃষ্টিতে ভিজে গেছি, আবার তাড়াতাড়ি খেতে দাও, আর একটু রেস্ট নিয়ে পড়তে যেতেও হবে। সেই জন্যই আর কি ওকে বলছিলাম যে বৃষ্টিতে ভিজলি কেন, একটু অপেক্ষা করতে পারতিস। আসলে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, ওরাও ঠিক বিরক্ত হয়ে যাচ্ছিল যে কতক্ষণ এখনও দাঁড়াতে হবে। সেই জন্যই আর কি চলে এসেছে, নাহলে এখনও পর্যন্ত বাড়ি পৌঁছাতো না। অনেকক্ষণ তাও অপেক্ষা করেছে, কিন্তু উপায় না দেখে চলে এসেছে। তো সেই জন্যই এসেই আগে দিদাকে বলেছে ভাত বাড়, তো মা ওই জন্য চেষ্টা করছিল ভাতটা বাড়ার। তো তার মধ্যেই আমি চলে এলাম, নাহলে আমি সবার জন্য ওই বললাম না কদিন পরীক্ষা হচ্ছে বলে 5 জনের ভাত একসাথেই বেড়ে নিচ্ছি, কারণ টাইমটা সবারই এক হয়ে যাচ্ছে। আর পবিত্র বাড়ি থাকলে যেহেতু ও আগে খায়, সেহেতু ওকে আগে ভাত দিয়ে দিই, তারপর সিধুকে খাইয়ে দিই, এরকম করি। তো যেহেতু ওরা স্কুল থেকে আসছে আর আমাদেরও খাবার টাইম একই সাথে হয়ে যাচ্ছে, আর আজকেও বুধবার, বড়মশাইও খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো সেই জন্যই আর কি মা চলে এসেছিলো, ভাতটা বাড়ার চেষ্টা করছিল। নাহলে আগে আগে মা ভাতটা বাড়তো, এখনও ভাতটা সেরকমভাবে বাড়তে গোছাতে পারে না, কারণ ওই একবার যাওয়া এদিক একবার ওদিক, এটা করতে পারে না। তো যাই হোক, মা ওদিকে ভাতটা বাড়তে এসেছিলো, আমি ভাতটা বেড়ে দিলাম। মাকে বললাম যে আপনি তরকারিগুলো তুলে দিন, দিয়ে পবিত্র ভাতটা মেখে দিন, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই দেখো সবারই ভাতগুলো আগে আগে বেড়ে নিচ্ছি, পবিত্র ভাতটা মেখে দিলে ও নিয়ে চলে যাবে, আর তারপরেই আমি ভাতটা খেয়ে নেব। কারণ আমি আগে খেয়ে নিলে সিধু এদিকে আস্তে আস্তে আমি ওকে খাইয়ে দিতে পারবো। কারণ মাছ হলে বা এরকম শাক, মাছের মাথা দিয়ে শাক হলে কী হয় বলো তো, ও খেতে পারে না। এক তো কাঁটা থাকে, লেগে যাবার ভয় থাকে, দ্বিতীয়ত একদম শাক খেতে চায় না, নাড়াচাড়া করবে থালার মধ্যে নিয়ে। সেই জন্য ভাজা শাক হলে তবু খেয়ে নেয়, এই যে তরকারি এটা ঘাঁটা ঘাঁটা ব্যাপার, যেটা সিধু একদমই পছন্দ করে না। তো সেই জন্য চেষ্টা করি যে আর শাক না খেলেও তো নয় বলো, একটু শাক খাওয়া তো ভালো শরীরের পক্ষে। আর আমার বড়মশাই আর আমার শাশুড়ি তো শাক খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে কি হয় বলো তো, এই মাছের মাথা দিয়ে শাকটা করলে আমার একটু খাটুনি বাড়ে, কারণ ছেলেকে আমাকে খাইয়ে দিতে হয় একদম, কি বলবো, ভালো করে বেছে খাইয়ে দিতে হয়, কারণ একটু কাঁটা গলায় যদি কাঁটা চলে যায় তাহলে কিন্তু বিপদ। সেই জন্যই আমি, তো মা বললো ভাতগুলো বাড়া থাক, তুমি আগে খেয়ে নাও, তাহলে সিধুকে খাইয়ে দিতে পারবে। তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করছিলাম, কারণ সিধু এসে গেলে আবার ওকে চেঞ্জ করিয়ে খাওয়াতে যেতে হবে। একদম তাড়াহুড়ো করেই আমি রেডি করছিলাম সব কিছু। আর দেখো এর মধ্যে আমি বসেও গেছি খেতে, আর খেতে বসেই একটু মায়ের সাথে গল্প করছিলাম। তো আজকে টপিক ছিল ওই দাঁত নিয়ে, আমার ওই দাঁতের প্রবলেম চলছিল, দাঁতটা একেবারে প্রচুর ভুগিয়েছে, মানে দাঁতে একটু কাঠি দিয়ে ফেলেছিলাম আর কি, কাঠি দিলে যা হয় আর কি। তো প্রচুর ব্যথার ওষুধ খেয়েছি, এখন তো যে সাইডটা লাগে সেই সাইডটা দিয়ে, মানে ডান দিকটা দিয়ে খাই না, চেষ্টা করি বাঁ দিক চেপে খাওয়ার। ওই জন্যে দেখো খুবই আস্তে আস্তে খাচ্ছি, কারণ তাড়াহুড়ো করলেই দাঁতে লেগে যাওয়ার চান্স থাকে, সে ভাতই হোক আর মানে শক্ত জিনিস হোক বা নরম জিনিস। তো মাও সেটা বলছে, আমিও মা খুব ওই ডাঁটা বলো, মাছের মাথা বলো চিবিয়ে খেতে ভালোবাসে, খেতো, কিন্তু এখন ওই দাঁতের জন্য পারে না, বলে এখানে ওখানে ঢুকে যায়, গর্ত মতো হয়ে আছে, সেটাই বলছিল। তখন আমিও বলছিলাম যে আমার বাপিরও আর কি শেষের সময়টায় দাঁত নিয়ে খুবই সমস্যা হচ্ছিল, নিজে গিয়ে দেখেছি একদমই খেতে পারতো না, মানে খুবই কষ্টের মধ্যে ছিল। আবার পায়ের অপারেশান ছিল, মানে দাঁতটা যে গিয়ে তুলবে সেটারও কন্ডিশন ছিল না। সেই সব তো বন্ধুরা খেতে খেতেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তবে দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর রিকোয়েস্ট করতে তো ভুলেই গেলাম, প্লিজ বন্ধুরা যারা চ্যানেলে আমার নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট পারলে করো। যারা পুরনো বন্ধু হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও, টাটা।